দোকানে যে চাল কিনতে গেলি ওই 28 আমন মিনিকেট এসব নাম ধরে করতে হয় না, ওই যে সবচেয়ে কম দামের মধ্যে ভালোটা দাও। চালির নাই মেলা প্রকার ভেদ আছে, আপনি কইলেন সবজির ক্ষেত্রে কি কন? না ওই দিকতে আমি খুব সচ্ছল না। বাজারে মনে করেন যে ভাই, মনে করেন কে একজন বেগুন বেচতেছে, আমি যে কই যাই ঝুড়ির মধ্যে যত ভালো বেগুন আছে সবগুলো এক পাশে সাইড করতো। সব একবারে সাইড করে ভালোগুলো, তাহলে ভাই খাওয়ার দিক থেকে খুব শৌখিন। এইবার ভাই ওই ভালো বেগুন গুলো সাইড করার পরে ওই যে পুকারে ঝুকারে যা আছে ওর মধ্যে বেশি ভালো তো 1 কেজি দে। বুঝলাম। তা আর বাদ বাকি জিনিস যেগুলো আছে ওইটার তো আর এরাম হয় না, ওই ঝাল পিঁয়াজ তেল ওইটার বেলায় আপনি কি করেন? ওরও প্রকার ভেদ আছে ভাই। মাছের কথা তাহলে আগে কই, মনে করেন যে মাছ বেচতেছে, আমি কিন্তু ভাই টিপ টিপ মারার পরে একবার মনে করেন মাগরিবের পরে দিয়ে ভাও ধরে ভ্যানের উপর বসে থাকি, ওরাও কিন্তু মাছ নিয়ে বসেই থাকে। আমি শুধু খেয়াল করি মাছ তো একসময় পৌঁছবেই না, ওই শালারা যখন ওই মাছ ফেলাই দিতে যাবে তখনই কি হবে, মাছগুলো সব আমার খুঁজে দেওয়া লাগবে। তারপরে ভাই বুঝলাম যে কি কাজে ভালো আপনি খাচ্ছেন। তারপর পড়ার যে প্রসঙ্গটা আসে, পোশাক আশাকের দিক দিয়ে আপনি কি কায়দায় আছেন, মানে সচ্ছল আছেন? আপনার দেখে মনে হচ্ছে যে আমি খারাপ পোশাক আশাক পরি, সবগুলো ব্র্যান্ডের না। ব্র্যান্ডের পোশাক আশাক, ব্র্যান্ডের পোশাক আশাক আপনি মানে এত স্ট্রাগল করার পর কিভাবে ব্র্যান্ডের পোশাক আশাক মানে আপনি পড়তেছেন, এটা তো আমার মানে আমাদের উৎসুক জনতা জানতে চাই। আমি পোশাক আশাকের দিকতে ভাই খুবই সচ্ছল ভাই। আপনি মনে করেন যে আমি ভ্যান চালাই বলে আমি ফুটপাতের থেকে কিনি না, আপনি ভাবতে পারেন যে আমি ভ্যানের উপর থেকে কিনি, তাও না। আপনি মনে করতেছেন যে আমি ওই কুমারভা মার্কেটে কিনি, তাও না। এই বাজারে এসে ব্র্যান্ডের পোশাক আপনি পরেন, অথচ ভ্যানের ফুটপাতের নিচের কেনেন না, তাহলে আপনি কি কাজে মানে পোশাকের রহস্যটা কি ভাই? আমার কিছু বান্দা কাস্টমার বড় লেগেতা আছে ভাই, ওরা একটা ব্র্যান্ডের জামা কাপড় কেনে, কেনার পরে 2-3 বছর পরে আমার এমনি দিয়ে দেয়। আমি পারি না আর পারি না। যা ভাবছিস খালি অন্যদিক যাচ্ছে, উল্টো হচ্ছে। এই যে তো গরিবের দুঃখ। ভাই আমার আর একটা প্রশ্ন, তা আপনার তো বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার বেলায় কি করেন? আমার যেসব ক্লায়েন্ট আছে ওখানে মনে হচ্ছে বাড়িওয়ালা নেই, আমার বাড়িওয়ালা ওই বাড়িওয়ালার তাই পরে, ব্র্যান্ডের তাই পরে। পোশাক চিকিৎসা এই কোনো কায়দায় ঘষে মজে সিস্টেম করে চলেন ভাই। আপনার খাদ্য এবং বস্ত্রের গল্প আমরা শুনলাম, খুবই ইন্টারেস্টিং ছিল। চিকিৎসার ব্যাপারে ভাই কি করেন, মানে আপনারা ওই শরীর খারাপ হলে অসুস্থ তো মানুষ হয়, ওই চিকিৎসার সময় আপনার ঠেকে যায় না? ওষুধের কথা, চিকিৎসা ওই দেখেন ভাই ডানি ঘরে না, ওই দেখেন ক্লিনিক 5 টাকা দিলি মেলা ওষুধ দেয়, 5 টাকা দিলি মেলা ওষুধ দেয়, আরো কি দেখি খাতি হবে সবকিছু কইয়ে দেয় ফ্রিতি। এই একটা জিনিস ভালো লাগে এখন। তারপরেও কিছু চিকিৎসা আছে এই জায়গায় হয় না, সেই সময় আপনি কি করেন? ওই যে আমাদের বাজারে রিপন রাজা আছে, দুটোই ডাক্তার, ওরাও বেশ ভালোই পারে। ওখার মনে করেন যে হচ্ছে ওই মোটা মোটা বই পড়েই ডাক্তারগিরি শিখেছে, কিন্তু ওই কাটিয়ে যাওয়ার আগ পর্যন্ত, মানে অপারেশনের আগ পর্যন্ত ওরা সব চিকিৎসা দিতে পারে। আর ওই যেটা অপারেশন প্রয়োজন তখন আপনি কি করেন? খালাক ডাক্তার বাজারের মাথা কি বসে রয়েছে, অপারেশনের বিপরীত হুমিয়ে ডাক্তার রয়েছে না আমাদের। একেই বলে অভাবে স্বভাব নষ্ট, অপারেশনের বিকল্প হোমিওপ্যাথি। চিকিৎসা দিলে ভালো হয়, কোন সুস্থ হলেই হইলো। এখন ভাই তারপরেও টাকাতে একটা বিল বারটা আছে, কিন্তু হঠাৎ করে পরিবারের সবাই অসুস্থ হয়ে গেলেন, কম বেশি সিজনাল জ্বর ঠান্ডা মান্ডা লাগে, কম বেশি গ্যাস ট্যাস বাইরে বা ফুড পয়জনিং হলে তো পরিবারের সবাই মাঝে মধ্যেই একসাথে অসুস্থ হওয়া স্বাভাবিক বিষয়। তখন কিন্তু ডাক্তারের দোকানে বড় একটা বিল আসে, তখন আপনার মানে আপনার অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত একটা পরিস্থিতির সম্মুখীন হন না? না, হালখাতার লাইন আছে তো আমাদের বাজারে, ডাক্তার গেলে হালখাতার লাইনও আছে। ডাক্তারের দোকানেও হাল খাতা হয়? মরিয়ে গেছি। আচ্ছা ভাই আর একটা কথা, যে ঈদ, যোগযাত্রা, বাসায় আত্মীয় স্বজন আসা, এগুলো কিন্তু ব্যয়বহুল। বাঙালি তো আত্মীয়তা সবসময় সেরা। তো এইসব মুহূর্তে আপনারা কি করেন? আমরা ভাই গরিব মানুষ, দিন আনি দিন খাই, ভ্যান চালিয়ে খাই, আমাদের কেউ আত্মীয় মনে করে না। তাই যার আত্মীয় মনে করে না তার বাড়িতে কোনো কুটুম সাক্ষাৎ আসে না, কেউ আসে না, খরচ পাতি হয় না। আর এদের যোগযাত্রায় একটা বিষয় হচ্ছে যে মনে করেন এই কুরবানির ঈদ,
সবাই গরু ছাগল কুরবানি যায়। অন্ত মনে করেন যে ওই কুড়িয়ে কাড়িয়ে যাই পালাম, ওইটা রেঞ্জে 2 দিন খালাম। আর ওই যে আপনার যদি ঈদের আগে সরকারি রিলিফ টিলিফ ও আইছিল যদি দিল মেম্বার চেয়ারম্যান, তাহলে তো মনে করেন যে আলহামদুলিল্লাহ এভাবে জীবন বেড়ে যাচ্ছে। আচ্ছা, তা এখন তো এগুলো বন্ধ হয়ে গেছে, এই গরিব মানুষের সাহায্য সহযোগিতা বা রিলিফ টিসিবি বা যেগুলো সাহায্য সহযোগিতার বিষয়বস্তু ছিল চেয়ারম্যান মেম্বার দ্বারা পাইতেন, এখন তো আর এগুলো আর পাচ্ছে না মানুষ, বন্ধ হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন? এখন কষ্ট হয়ে যাবেন না? আমি ভ্যান আলা, আমি গরিব মানুষ, আমারও সব কোনো ঈদ নেই। আমার ঈদের দিন নামাজটা পড়তে পারলি ভালোভাবে, ওইটা আমার কাছে আলহামদুলিল্লাহ। সবাই জানে যে আমি ঈদের দিন নামাজ পড়েই ভ্যান নিয়ে বেরিয়ে পড়বো, নতুন জামা কাপড় পরে সুন্দরী রমণীগণ ছিলে পিলে যাই দু একটা উঠলো, ওই দিনই উগার নিয়ে আমার ঈদ।